তো সমাধানের ক্ষেত্রে আমাদের ধর্ম কিভাবে এখানে হেল্প করবে? দেখুন আসলে কি শাস্তি ইসলাম বলেছে ধর্ম, আসলে ধর্মটা কি, যে মানব মনে আল্লাহর উপস্থিতি, এটাই মূলত ধর্ম। যে আমি পৃথিবীতে যা করছি আমাকে কিন্তু সুম্মা ইলাইনা তুরজাউন, আল্লাহর কাছে ফিরে যেতে হবে এবং জবাবদিহি করতে হবে। এই চিন্তা চেতনা যার মধ্যে থাকে, এটাই হলো ধর্মের মূল কথা, যে আমি পৃথিবীতে একেবারে স্বাধীন নই, আমি যা করছি কিরামান কাতিবিন সব লিখে রাখছেন, আর আল্লাহর কাছে পেশ করা হবে, আল্লাহ পুঙ্খানুপুঙ্খ রূপে আমার হিসাব নেবেন। তো হিসাব আমাকে দিতে হবে, এই চিন্তা চেতনা যখন মানুষের মধ্যে আসবে, তখন একটা মানুষ যে আপনার সামাজিক প্রভাব প্রতিপত্তির কারণে এ কাজ করছে একটা ছোট্ট শিশুর সাথে, তাহলে সে ধর্মীয় অনুশাসন, ধর্মীয় হুকুমের প্রতি, আল্লাহর প্রতি তার যদি ভয় থাকে, তখন নিজেকে তিনি এই বিরত রাখবেন এ থেকে। এবং তিনি এই যে একটা শিশুকে আক্রান্ত করা, শিশুর প্রতি টর্চারিং, মানসিক যৌন নির্যাতন, এ থেকে যে আল্লাহ রাব্বুল আলামিন শারীরিক নির্যাতন করা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাকে জবাবদিহি করতে হবে, সুতরাং আমি বিরত থাকি। এই জন্য ধর্মীয় বিষয়টা, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটা খুবই জরুরি। যে ইসলাম কি শাস্তির কথা বলেছে এই পাপের ক্ষেত্রে, আমরা সবগুলো বলি দেব। মারাত্মক, মানে ইযা রাআইতুম রাজুলা ইয়াফআলু আমালা কওমি লূতিন ফাকতুলুহু, যখন তোমরা দেখো যে কেউ এমনটা পাপাচারিতা হচ্ছে, দুইজনকে হত্যা করে ফেলো। সাহাবায়ে কেরাম তো হত্যার ব্যাপারে একমত ছিলেন, তারা বলতেন যে হত্যার প্রক্রিয়াটা কি হবে। একদল বলছেন যে আগুন দিয়ে জ্বালিয়ে দাও, আরেকজন বলেন যে উঁচু পাহাড় থেকে ফেলে দাও, ফেলে দিয়ে আবার পরে প্রস্তর আঘাত করো। আরেক দল বলছে যে না, শুধু প্রস্তর আঘাত করো, কেন? এটা এই জন্য অবশ্য এটার মূল কথা হচ্ছে এটা ধমক। আসল কথা হচ্ছে তাদেরকে এমন শাস্তি দাও যে শাস্তি দৃষ্টান্ত, নাকাল লিমা বাইনাহুমা ইবরাতান, যে সকলের জন্য উপদেশ হয়, যে এমন একটা শাস্তি দিতে হবে যে শাস্তি, ওইটা সে তো হত্যাও হতে পারে, যাতে করে মানুষ এই কাজের দিকে আর ঝুঁকে না পড়ে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিষয়ে এতটা রাগান্বিত হন না, বারবার বলেছেন লাআনাল্লাহু মান আমিলা আমালা কওমি লূত, লাআনাল্লাহু মান আমিলা আমালা কওমি লূত, লাআনাল্লাহু মান আমিলা আমালা কওমি লূত, যারা কিনা এই লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের মতো সেই এই কাম ভাব, এটাকে এভাবে মানে একই জাতের পরিচরিতার্থ করে, তাদের ব্যাপারে আল্লাহ লানত, আল্লাহ নালত, বারবার অভিশাপ, তিনবার করে অভিশাপ দিয়েছেন। অথচ রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ কোনো অপরাধ হলে এভাবে তিনবার এটাকে লানতের কথা বলেন। কতটা গুরুত্বপূর্ণ, তিন লানত দিয়েছেন নবীজির জবান থেকে, তিনবার লানত আসা মানে এটা আল্লাহ কবুল করে নিয়েছেন। অবশ্যই যেমন দেখুন ওই যে ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলী, যে কোরআনে কারিমে আল্লাহ বলছেন যে আল্লাহ কিভাবে শাস্তি দিলেন, যে তারা যখন এই কাজ করতো, ফাজালনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজিল, প্রস্তর বর্ষণ করলাম আর তাদের নিচে উলট পালট করে দিলাম। খুদাওয়ান দে কে হাঙ্গামে সাহার কর দে কওমে লূতেরা জের জবর, যে লূত আলাইহিস সালামের কওমরা যেহেতু এই কাজ করতো, আমি তাদেরকে, জিবরাইল আলাইহিস সালামকে বললেন যে ওই জনপদকে হাতে নাও। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে এত শক্তি দিয়েছিলেন যে একটা মানে জনপদকে তিনি হাতে নিয়ে আবার উল্টে দিলেন। তো এটা কত বড় জঘন্য অপরাধ হইল, মিন আযমিল জারাইম ওয়া আকবাহিজ যুনুব, এটা বোঝা যায় যে জিবরিল আলাইহিস সালাম কর্তৃক তাদেরকে উল্টে দেওয়ার দ্বারা। এজন্য তার মানে জিনা ব্যভিচারের শাস্তি অবিবাহিত 172 বিবাহিত হলে পাথরের হত্যা করা মৃত্যুদণ্ড, এটা ক্ষেত্রে যেটা আসছে সমকামিতার ক্ষেত্রে এটা মৃত্যুদণ্ড, উভয় কি মৃত্যুদণ্ড। আর ধর্ষণের ক্ষেত্রে কিন্তু একজন ফাইলা ওয়াল মাফউলা বি, দুজনকে হত্যা, ধর্ষণের ক্ষেত্রে যে অপরাধী সে তার শাস্তি হবে, যে মাজলুম তার শাস্তি এখানে হবে না ধর্ষণের ক্ষেত্রে, কিন্তু এখানে দুজনকে বলা হচ্ছে। এখানে তো আমাদের আরেকটা খেয়াল করা দরকার, এই বাচ্চাদেরকে তাদের শরীরের শিক্ষা দিতে হবে, যে কে কোথায় টাচ করছে, খারাপ টাচ করছে এগুলো জানতে হবে। অবশ্যই মানে যে কেউ যেন সুযোগ গ্রহণ করতে না পারে। ফায়াত মা আল্লাযী ফি কলবিহি মারাজ, যেখানে নবীর স্ত্রীদেরকে বলছে আপনারা কথা একবার সুন্দর আকারে বলবেন না, যাতে করে যাদের অন্তরে রোগ আছে তারা লালসার দৃষ্টি, খারাপ ধারণা করবে। এই জন্য একজন ছেলের বেলায়ও, যে ছেলে এখনো তার গোফদারি হয়নি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, খুব সুন্দর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তার ছাত্র যে ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ ছিলেন, উনি অনেক সুন্দর ছিলেন এবং তখনও গোফদারি হয়নি। তাকে পড়াতেন, যখন পর্দা দিয়ে পড়াতেন, যে এই ছেলেটার মেয়ে কোনো পার্থক্য নেই,
মেয়েদের সাথে যেমন পর্দা করতে হয়, এই ছেলেটা গ্রুপদারি হওয়ার আগে এত সতর্ক। এর জন্য এই সতর্কতা ছাড়া আপনি এই ধরনের অপরাধ থেকে বাঁচতে পারবেন না। তার মানে শুধু মেয়েদের ক্ষেত্রে না, আমাদের ছেলেদের ক্ষেত্রে বয়সগুলো সতর্ক হতে হবে, তাদের সেভ করার জন্য, নিজেকেও সেভ করার জন্য, খারাপ ধারণা থেকে বাঁচার জন্য। যে সেনসিটিভ পিরিয়ডটা থাকে 6 থেকে 15 বছর, 6 থেকে 15, 16, 14, এই বয়সটা খুব সেনসিটিভ সময়। এই সময়ে তাদেরকে চোখে চোখে রাখা, খুব সচেতনতার মাধ্যমে তাদের প্রতিটি পদক্ষেপের হিসেব নিকেশ করা এবং তাদের সাথে সঙ্গ দিয়ে তাদের ভিতর থেকে জিনিসগুলো বের করে আনা, যে কি হয়েছে, তুমি এমন মুখ না হোক, আগে শিক্ষা দিয়ে দেওয়া, সতর্ক থাকার জন্য। জি জি জি। আবার এই আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকলে তখন তাকে বাঁচানোর কিছু পথ বলে দেওয়া, যে এইভাবে